নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ক্যামেলিনা গুহ, আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, তার বাড়িতে। আর এখানে আমার সাথে আছেন ক্যামেলিনা গুহর মা। নমস্কার নন্দিতা দেবী, আপনি কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, ক্যামেলিনা গুহ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন তো? হ্যাঁ। আচ্ছা, উনি মানে ছোটবেলা থেকে উনি কিরকম ছিলেন? এমনি কিছু মানে দুষ্টামি কিছু ছিল না ওর, কিন্তু তারপরে ও মারধর খেত আমাকে পড়াশোনার জন্য, কিন্তু তারপর ঠিকঠাক। আচ্ছা, আর উনি মানে ছোটবেলা থেকেই কি উনি নেতা হবেন এরকম হ্যাঁ, একটা মনোভাব ছিল? একটু একটু ছিল নেত্রী ভাব, একটু মানে একটু আমি একটু হব, অমুক হব তমুক হব, এটা একটু ছিল বুঝতাম, এটা আমি মা হয়ে আমি বুঝতাম। আচ্ছা, আর এমনি এখন পরিবারের সব লোকজন এখন কি বলছেন যে মুখ্যমন্ত্রী হয়েছেন? পরিবারের সব লোকজন তো আমাকে মেসেজ করছে, ফোন করছে, মানে আমি চিন্তা করতে পারছি না। এইভাবে আমি রান্না বান্না সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি, শুধু ফোনের পর ফোন আসতে সময় আমার ননদরা, আমার দিদি, আমার বাপের বাড়ির লোকেরা সবাই। মানে আপনারা তো এখন রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছেন। না, সেলিব্রিটি বলবো না, ভিআইপি। না, মানুষের জন্য কাজ করুক, এটাই আমার সব থেকে বড় কথা, আর কিচ্ছু চাই না আমি। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি পরিবারের সবাই খুব খুশি? সবাই খুশি, সমানে ফোনের পর ফোন আসছে সমানে আমার বাড়িতে, আমার ফোনে ফোন আসছে। মেয়ে তো ফোন ধরতে পারছে না, কেননা ও এখন শপথ গ্রহণ করছেন, যার জন্য ও তো আসতে পারছে না, সেই জন্য আমাকে ফোন করে করে সবাই। বাহ, খুব ভালো খবর। আপনারা খুব ভালো থাকবেন, আপনি বাবলা বাবু প্রত্যেকে খুব ভালো থাকবেন।